নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি একটা ভাজির রেসিপি, আলু, করলা আর কুমড়ো ভাজি। শুধু করলা ভাজি অনেকেই খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো খেতে একদমই চায় না। তার জন্য আমি কুমড়ো দিয়েছি যাতে এর তিতো স্বাদটা একটু ব্যালেন্স করে, সাথে আলু, আর এটা ভেজেছি পোস্ত দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো, করলা আর আলু। কুমড়ো এতটা নেব না, অর্ধেকটা কেটে নিয়ে নেব, আর একটা আলু আর 3টে করলা। প্রথমে আমি এই সবজিগুলোকে কেটে নেব। এইরকম করে করলা কেটে নিয়েছি, তারপর কুমড়ো কেটে নিয়েছি এইভাবে, আর আলু এইভাবে কেটে নিয়েছি, কেটে জল দিয়ে দিয়েছি। সবজিগুলোকে সব কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে আমি এটা রান্না করছি সর্ষের তেল দিয়ে। আজকে আমার বানানো এই ভাজির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর সাথে দিয়ে দিলাম আধা চামচ 5 ফোড়ন। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যেটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, একটু মোটা করে। সেই আলু সবটাই প্রথমে দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পর এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম করলা, যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, আদাটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছিলাম এরকম লম্বা লম্বা করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে করে নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে স্বাদ অনুসারে নুন দিয়েছি, আমি আধা চামচ নুন দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, এটা আধা চামচের একটু কমই হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম আধা চামচ চিনি। যেহেতু কুমড়ো দিয়েছি আর চিনিটা দিয়েছি, এটা দিলে টেস্টটা ব্যালেন্স করে, করলার যে তিতো ভাব সেটাও অনেকটা কম হয়ে যায়। নুন দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি, আঁচটা কিন্তু কম করে রাখা ছিল। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেবার পর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। জলটা পুরো শুকিয়ে গেছে, আলু, কুমড়ো, করলা সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকা দেবার প্রয়োজন নেই। এবার এইভাবে করে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা আর জিরের গুঁড়ো, যেটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া, সেই জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত। এখানে 2 চামচ পোস্ত আমি দিয়ে দিচ্ছি। পোস্ত দানা দেওয়ার পর খুব ভালো করে আরও মিনিট 5 ধরে এটাকে ভেজে নেব, যাতে পোস্তটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম পোস্ত। এরপর খুব ভালো করে এটাকে ভেজে নেব। এটা এইভাবে করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আলু, করলা আর উচ্ছে ভাজি। এইরকম ভাজি আপনারা যে কোনো দিন
তৈরি করতে পারেন। এমনি দিনে তো তৈরি করতেই পারেন, নিরামিষ রান্নার দিনেও এইভাবে করে একটা ভাজি তৈরি করে খেতে পারেন। এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। আর এটা যেহেতু তিতো হয় না, বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে। আজকে আমার বানানো এই উচ্ছে করলা আর কুমড়ো ভাজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।